2026 বর্ষফল মীন রাশি, অধিপতি গ্রহ বৃহস্পতি। মীন রাশি জাতক জাতিকারা 2026-এ মুখে চওড়া হাসি হাসবে, সর্বক্ষেত্রেই উন্নতির জোয়ার বইবে। এই মীন রাশি এমন একটি রাশি হতে চলেছে 2026-এর জন্য অত্যন্ত সুন্দর সর্বক্ষেত্রে। বিশেষত কোন ক্ষেত্রে মীন রাশি 2026-এ মিরাক্কেল কিছু ঘটিয়ে দেবে। প্রথম, কর্মক্ষেত্র; দ্বিতীয়, আর্থিক; তৃতীয়, দাম্পত্য। এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই তিনটি ক্ষেত্রে মীন রাশি সমস্ত রাশি থেকে অনেক গুণ এগিয়ে থাকছে। 2025-এ আপনারা মনে রাখবেন, যখন বর্ষফল বলেছিলাম, আমরা মীন রাশিকে কিন্তু ভালোই বলেছিলাম। আমরা একমাত্র চ্যানেল, আবার দাবি করছি, মীন রাশির জাতক জাতিকারা আমাকে অনেক কমেন্টস করেছেন, অনেক ভীষণভাবে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা অনেকেই মন্তব্য করেছেন। আমি যেমন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মন্তব্যগুলো তুলে ধরি না। কেন তুলে ধরি না? কোনো মানুষের এহেন মন্তব্য যদি আমি একটি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেগুলিকে তুলে ধরি বা দেখাই, তাহলে এখানে প্রচার মাধ্যমটাই বেশি কার্যকরী হয়। বাস্তব অর্থে তা আমি খুব ভালোভাবে মেনে নিতে পারি না। মানুষ ভালো থাকুক, এটি কিন্তু সর্বতোভাবে, কেন কোনো রাশি আমার জন্য তো প্রিয় নয়, কোনো রাশি আমার জন্য কষ্টের নয়। যারা কষ্টে আছে তারাও আমার খুব অনুগত। ভালো থাকুক সকলে। আমরা যার জন্য যে কোনো হোম করি, সকলের জন্য আমরা এই কথা বলি, সকলের মঙ্গল হোক। আমরা সকলের কাছ থেকে হয়তো কতটা ভালোবাসা পাই সেটি বড় বিতর্কিত বিষয়। তনে অনেক চাঞ্চা ঝিনুক আছে, তাদের কথাবার্তা আমি শুনি। আমি খুব পরিষ্কার মানুষ, অ্যাস্ট্রোলজি বোঝে না। বড় বড় পোস্টার, বড় বড় ফেস্টুন, বড় বড় কথাবার্তা। জ্যোতিষশাস্ত্র শিখতে তো 42-43 বছর সময় লাগে। বেশি টানা হেঁচড়া করে বড় বড় করে বললে তো হয় না, শাস্ত্রকে বিকৃত করে। অষ্টম স্থানে আমি বিশেষ একজন নাম করছি না, একটি গুরুত্বপূর্ণ এই মীন রাশির জন্যই বলবো। অষ্টম স্থানে মীন রাশির এক জাতকের অষ্টম স্থানে লগ্নের অষ্টমে মঙ্গল আছে, একাধিক পাপগ্রহ যুক্ত। তার প্রতিকার প্রবাল। রিসেন্টলি তিনি ভয়াবহ দুর্ঘটনায় কবলে রয়েছেন। এটি ছোটোখাটো কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয়, অনেক বড় তার নাম ডাক। কিন্তু এই সামান্য জ্ঞানটুকু জানে না, অষ্টমপতি গ্রহের রত্ন প্রতিকার শাস্ত্র বিরোধী। তো এগুলোই বলি না, অপরদিকে থুতু পেললে নিজের গায়ে পড়ে। তো আমি সেগুলো পছন্দ করি না। এটা বললাম, কেন বললাম, ভুল করে এহানো নাম করলাম না। তিনি বুঝতে পারবেন যিনি এই কাজ করছেন। অবশ্যম্ভাবীভাবে অষ্টম স্থানে না জানেন, শিখে নিন। অষ্টম স্থানে থাকা অষ্টমপতি গ্রহ অষ্টমে রয়েছে, রবি যুক্ত হয়ে, শনি যুক্ত হয়ে। সেক্ষেত্রে সেই অষ্টমপতি গ্রহের প্রতিকার করবেন না। মনে যদি একান্তই মনে হয়, হ্যাঁ অনেক কারণে প্রয়োজন হতে পারে, দশা অন্তর্দশা বিচার করে যদি দেখেন তার একান্তই প্রয়োজন, বীজ মন্ত্র করার কথা বলবেন, কালার থেরাপিতে চলে যাবেন। গ্রহরত্নের মতন ব্লান্ডার মিস্টেক করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2026-এ সবচাইতে ভয়ঙ্কর ক্ষতিকারক গ্রহরত্নটির নাম ক্যাটসাই। এই রত্ন আপনাদের জন্য দুর্ভাগ্যেরই কারণ হবে, সৌভাগ্য ডেকে বিন্দুমাত্র আনবে না। তুরুপের তাস হবে গ্রহরত্ন রাহুর। এই রাহুর রত্ন আপনারা পরিধান করতে পারবেন। যারা রত্ন পরতে ভালোবাসেন তারাই পরবেন। আমি যদিও বীজমন্ত্রে বিশ্বাসী। কথাটি বলার প্রয়োজন ছিল, অনুষ্ঠান একটু দেরি হলো, বিলম্বিত হলো কি দীর্ঘায়িত হওয়ার কারণে। সেই জন্য আপনাদের কাছে আমি যথেষ্টভাবে এই যে দেরি হলো সেই জন্যে খুব একটা খুশি হলাম না। কিন্তু না বললে তো উপায় নাই, এই প্রবালের মতন আবার কেতুর রত্ন পরে থাকবেন। তো যাই হোক, মীন রাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি, যার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 2026-এ। ততোধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একাধিক পাপগ্রহ, তার মধ্যে একটি কেতু এবং শনি। সুতরাং এহেন গ্রহদের প্রতিকার করার আগে জনমকুণ্ডলী নিখুঁত করে বিচার করে নেবেন। আমরা আসি আপনাদের গোচর। বৃষ রাশিতে চন্দ্রদেব, মিথুন রাশিতে বৃহস্পতি স্বয়ং। তিনি কর্কট রাশিতে কিছুদিন আগে ছিলেন, এখন মিথুনে ফিরে গিয়েছেন, আবার কিছুদিন পরে কর্কটে ফিরবেন। সিংহ রাশিতে কেতু, এটি কেতুর শুভ অবস্থানই বলবো বর্তমানে, কেননা রবির শত্রু নয়, এবং সিংহ রাশিতে কেতু স্বচ্ছ এবং সাবলীন প্ল্যানেট। আমরা চতুর্গ্রহী মহারাজ যোগ ধনু রাশিতে পেয়েছি, এটিও বৃহস্পতির ঘর। আমরা শনিদেবকে মীন রাশিতে পেয়েছি ডাইরেক্ট অবস্থায়। রাহু
মীন রাশির 12th হাউসে রয়েছে। যতদিন রাহু 12th হাউসে আপনাদের থাকবে ততদিন সমস্যা একটি সমস্যা ব্যয় বৃদ্ধি হবে। যত্র আয় তত্র ব্যয়। সুতরাং দ্বাদশে রাহুর বীজমন্ত্র, রাহুর প্রতিকার, এগুলি আপনারা স্বচ্ছ সহজ সরলভাবে করতে পারেন। যেমন অ্যাজ এ এক্সাম্পল টাইগার ব্রেসলেট পরিধান করতে পারেন, টাইগার গ্রহরত্ন পরিধান করতে পারেন। এগুলি খুব বেশি রোগ যেমন ছোট যদি হয় তো ওষুধটা ছোট হলেই ভালো। মশা মারতে কামান না দেখে দিলেই ভালো হয়। একদম হ্যাসোনাইটে চলে গেলাম, রোগ সামান্য। দ্বাদশে রাহু, তার জন্য হ্যাসোনাইটে চলে যাব, এরকম না হয়। কালো বস্ত্র পরিধান কম করবেন। আমরা ট্রানজিটের পরে অ্যাট এ গ্লান্স শুভ রাজযোগের কথা বললাম। বৃহস্পতি যে মিথুন রাশিতে রয়েছে, বৃহস্পতির শুভ দৃষ্টিতে একাধিক ভাব আপনাদের আর্থিকভাবে, কর্মজীবনে, ব্যবসায়িক দিক থেকে সমৃদ্ধ করবে। শনি শুভ দৃষ্টি আপনাদের ওপর বর্তাবে, এটি আপনাদের উপরি পাওনা। আর বর্তমানে শনিদেব আপনাদেরই ঘরে আছেন, তো শনিদেব যতদিন আপনাদের ঘরে থাকবেন ততদিন পর্যন্ত মনে রাখুন আপনাদের সঙ্গে ভয়ঙ্কর গুপ্ত শত্রুতার কাজ করে কেউ বেশি বেনিফিটেড হবে না, বরঞ্চ রিভার্স রেজাল্ট হবে। শনি যদি গুরুগৃহে থাকে তো শনি অনেক অশুভ শক্তিকে নাশই করে, এটি শাস্ত্রে রয়েছে। বিষয়বস্তুগুলি ভালো করে জানার আছে, বিষয়বস্তুগুলিকে ভালো করে বোঝার আছে। অনেকেই খুব সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে খুব স্বচ্ছভাবে বিষয়বস্তুগুলি তুলে ধরেন, আমার সেগুলি ভালোও লাগে। অর্থাৎ পদ্ধতিগতভাবে এমন কিছু আমাদের মহিলা অ্যাস্ট্রোলজিস্ট আছে সম্মানীয়া, ভীষণ ভালো এক্সপ্রেশন, খুব ভালো ব্যাখ্যা, বোঝা যায় কি মানুষের হিতার্থে সেই মন্তব্য দু চারটি করেন তারা। এগুলি কিন্তু প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট হিতের এবং আমার কাছে সেটি খুব ভালোই লাগে। কিন্তু এগুলি ভালো লাগে না যেগুলি শাস্ত্র বিরোধী। সে যত বড়ই পণ্ডিত হোক, সেখানে 100%ই কমেন্টস করারই আছে আমার। তাতে যদি সাক্ষাতে যদি কথা বলতে চায় কেউ, এহানো পাণ্ডিত্য অর্জন করেছেন, 7001608953 নাম্বারে ফোন করবেন, সরাসরি প্রশ্নের উত্তর দেব। এবার আমরা বিচার এবং বিশ্লেষণ। তনুভাব স্বচ্ছ, স্বাভাবিক, ভালো থাকবেন। শরীর মন, ধন স্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা শুভাশুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা উপকৃত হবেন, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, স্ত্রীর দ্বারা উন্নতি হবে। এ থেকে মীন রাশির যদি আমরা বিপরীত হিসাবটা করি, স্বামীর দ্বারা উপকৃত হবেন, অর্থাৎ উভয়ের পরিপূরক হবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার নেই। স্কিনের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনে কিছুটা সমস্যা দিতে পারে, পেটে অসুখে ভুগতে পারে। যাদের মাইগ্রেন ব্যথা আছে তাদের জন্য আমি ছোট্ট টিপস একটা বলে দেবো। মীন রাশির জাতক জাতিকারা ভালো থাকবেন। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক। মীন রাশির জাতক জাতিকারা নেশাদ্রব্য সেবন করবেন না, শনিদেব আপনাদেরই গৃহে বসে আছেন। আইনি কোনো জটিলতা নেই, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে। সমস্ত বিষয় আপনারা শুনলেন, আপনাদের জন্য সেরা টিপস। মীন রাশি একাধিকবার বলেছি, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতিকে তুষ্ট করবেন। পদ্মফুল হচ্ছে তার অতি প্রিয় জিনিস, তার ইষ্টদেবীরও পদ্মফুল অতি প্রিয়। ইষ্টদেবী মা তারা, দেবীর তারা বা বৃহস্পতির ছবি দেখে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় প্রত্যেক দিন স্নান করে 28 বার করে করবেন। আর কি করবেন? ছোট্ট একটি টোটকা বলে দিচ্ছি, সেটি করবেন। যেহেতু শনিদেব আপনাদের গৃহে আছে, শনিদেব ভালোবাসে কিঞ্চিৎ দান ধ্যান, পশু পাখিকে খাওয়া, শস্য খাওয়ানো, পারলে পশু পাখিকে খাওয়াবেন, কিছু দান ধ্যান করবেন, গরিব মানুষ গরিব দুঃখীকে কিছু দেবেন, তারা আপনাদের আশীর্বাদ করবে। কোনো দান কাউকে দেখিয়ে করবেন না, সে দান গ্রহণযোগ্য নয়, সেই দান অহংকারের পরিণত। তা বলিরাজের কথা আপনারা জানেনই, দান দিয়ে যদি প্রকাশ করেন সেই দান আচ্ছেদের না করা অনেক ভালো। আপনার ওই অহংকার দর্প, কেননা অনেকে দেখবেন কম্বল দিচ্ছে, 32টা ক্যামেরা পাশে পাশে ঘুরছে, 10 জন গরিবকে আহার দিচ্ছে, 600 ক্যামেরা মাথার ওপর চলছে। যে এই রকম দান কখনো গ্রহ খুশি হয় না। দান করবেন গোপনে, ক্যামেরাকে বন্ধ করে। শুভ কাজ করবেন ক্যামেরা চালিয়ে, যাতে সেইগুলি দেখে আরও 10 জন মানুষ খুশি হয়। আমরা একটি সুন্দর রুদ্র অবতারের ছবি দেবো, হনুমানজির ছবি,
সেই হনুমানজির ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। 2026-এ বাস্তু দোষ দূর হওয়ার সর্বশ্রেষ্ঠ এই মূর্তি ডাইনিং টেবিলে রাখবেন। যাদের পশ্চিম দিকে মীন রাশির জাতক জাতিকা, যাদের ঈশান কোণে বাথরুম, তারা নীল স্ফটিক রাখবেন। সেই ঈশান কোণের বাথরুমের নেগেটিভিটি আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হবে না। হলুদ, লাল, মেরুন এই ধরনের পোশাক আশাক পরবেন। কালো পোশাক বর্জন করবেন। শুভ সংখ্যা 333। প্রত্যেক দিন 28 করে লিখবেন সারা বছর। এছাড়াও যারা বিশেষ হনুমানজির এই রূপ নিজেদের কাছে রাখতে চান, নিজেদের ঘরে রাখতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি বিনামূল্যে আপনাদের কাছে এই ছবি পাঠিয়ে দেব। বাঁধিয়ে রাখবেন অত্যন্ত সুন্দর এই হনুমানজির ছবি। যেমন শনিদেব বালকদের কোনো রকম তুষ্ট করে না, হনুমানজিরও একটা খুব সুন্দর সৌম্যদীপ্ত রূপ রয়েছে, যা দেখলেই আপনি আপ্লুত হয়ে যাবেন। সেই হনুমানজির ছবি 2026-এ আপনাদের জীবনকে ঘুরিয়ে দেবে। একে রাখবেন। ধন্যবাদ।